আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আসছে 2024। তো নিউ ইয়ারে সকলেরই মনটা একটু ঘুরতে যাই করে, কিন্তু কোথায় যাব? সব জায়গাতেই প্রচুর ভিড়, চিড়িয়াখানা, ইকো পার্ক, কলকাতার রাস্তায় তো প্রচুর ভিড়। তাই আজকে তোমাদের সন্ধানে নিয়ে চলে এসেছি গ্রাম্য পরিবেশে, কলকাতা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে একটা জায়গার সন্ধান। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আজকে চলে এসেছি আর একটা অফবিট ডেস্টিনেশন, যেরকম তোমরা রিকোয়েস্ট করেছিলে। সেটা হচ্ছে এই জায়গাটা, মানে এটা কৈপুর। তো বর্তির বিলে যে ভিডিওটা আমরা করেছিলাম সেটাতে তোমরা ভালোবাসা দিয়েছিলাম, বলেছিলে যে এরকম কাছাকাছির মধ্যেই, মানে মোটামুটি কলকাতা থেকে 1 ঘন্টার ডিস্টেন্সেই কিন্তু এটা পড়ে। তো আমরা এখন কৈপুরে এলাম, আর আসার সময় আমরা রাস্তাটা খুব খারাপ পেয়েছি। আপাতত এসে জাস্ট এখানে আমরা ঢুকলাম, এবং এই দুপাশে দেখছো মানে অজস্র জলরাশি, এগুলো ভেড়ি, মাছের ভেড়ি। কিন্তু এখানে যেহেতু শীতকালে এখানে জলের পরিমাণটা কম, এটাই একটু একটা ড্রব্যাক। আর একদিক থেকে ভালো, সেটা হচ্ছে যে কাদা, বর্ষাকালে এলে কাদা পাওয়া যায়, শীতকালে সেই অসুবিধা হয়নি। তো রাস্তা এতক্ষণ যা আমরা এলাম, একটু আমাদের আসতে অসুবিধা হলো। প্রথমবার এলাম, গুগল ম্যাপ ধরেই তোমাদের আসতে হবে। এবার দুপাশের যে লোকেশনটা, সেই লোকেশনটা একটু আমরা এক্সপ্লোর করি, তোমরা লোকেশনটা দেখো। এবং এখন যে টাইমটায় আমরা এসেছি, এখন বাজে হচ্ছে 3টে। তো এই টাইমটা বলবো তোমরা শীতকালে এলে পারফেক্ট টাইম। তোমরা চেষ্টা করো এরকম 2:30-3টের মধ্যে আসার, কারণ এই রাস্তায় কিন্তু কোনো আলো নেই। তো তোমরা যত তাড়াতাড়ি এখান থেকে, মানে এখানে আলো থাকতে থাকতে তোমরা বেরিয়ে পড়তে পারবে, তত তাড়াতাড়ি ভালো। 2 হুইলার এলে তো আরোই এটা ম্যান্ডেটরি। তো সেই জন্য চলো কথা না বলে একটু চারপাশটা দেখে নিই, এখানে কী করতে পারবে, খাবার দাবারের দোকান আছে কিনা, বা কতক্ষণ এখানে টাইম লাগবে ঘুরতে, সব কটাই এই ইনফো, এই ডিটেলস এই ভিডিওর মধ্যে দিচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করো, সকলে দেখো। চলো চলো। খেজুর রস, তো এখানে পুরো সবই প্রাকৃতিক জিনিসপত্র। এখানে এসে থেকেই আমরা দেখছি যেরকম এই সবুজ এত, আর এই যে খেজুর রস, যেভাবে এই যে খেজুর গাছ থেকে এই কাঠি দিয়ে এটা সঞ্চয় করা হয়, এইটাই যে জমেছে, এইটা জমেছে এই যে এইভাবে। তোমরা যারা হয়তো এটা গ্রামের দিকে থাকো তারা জানো, কিন্তু কলকাতা শহরে এটা একদমই দেখা যায় না। ওই নিচেরটা দেখতে পাচ্ছ, নিচেরটা পড়েছে অনেকটা। তো এইটা এরকম হাঁড়ি বাঁধা থাকে, এখন এনারা এরকম প্লাস্টিকের কৌটো জার দিয়েছে। এই দেখছো পিঁপড়ে অলরেডি মারা গেছে এখানে। তো এইখান থেকে আসছে, এসে এই রসটা এখানে পড়ছে, এরকম কাটা থাকে। আবার এইখানটা যখন হয়ে যাবে, নিচেরটা কাটা হয়েছে এরকম। তো এইরকম অনেক জিনিসপত্র এখানে আছে। তো এখানে একটা দোকানও তোমাদের যেরকম বললাম যে খাবার দোকান, এই প্রথমেই এসে এটাই চোখে পড়লো। এখানে খাবার দোকান রয়েছে। তো এখানে মোটামুটি দেখছি চাট, ডিম পাউরুটি, এইসব বেসিক কিছু জিনিসপত্র আছে, তোমরা এখান দিয়ে খেতে পারো। আর সামনেই যতদূর তাকাবে পুরো জল, মানে এখানে এসে অনায়াসে তোমরা মানে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। কিন্তু যেহেতু সন্ধ্যের সময়, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে, সেটাও মাথায় রাখতে হবে। এখন আমরা প্রিয়ার থেকে শুনে নিই ওর কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আমার তো ফার্স্ট টাইম যে আমি এরকম কোনো গ্রাম্য পরিবেশের মধ্যে এসেছি, বা এত এইভাবে যে খেজুরের রস ধরা হয়, এরকম করে যে কাটা হয়, বা এই এত যে ঘন ঘন খেজুরের গাছ, মানে আমার সামনে এই উল্টো দিকে দেখতে পাচ্ছি আর একটা খেজুরের, আরও দুটো পরপর খেজুরের গাছ। আর এইরকম সুন্দর জল, তার মধ্যে আবার মাছ চাষও করা হয়েছে। এইরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আমার লাইফে এটা ফার্স্ট টাইম, আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু একটা যেটা খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে রাস্তাটা যদি ঠিক করা হয়, মানে যাতায়াতটা খুব স্মুথ হয়ে যাবে। এখন চলো দেখা যাক, ঘুরি, কতটা কীরকম কী এক্সপ্লোর করতে পারি সেটা আমাদের। এখানে পা রাখার সঙ্গে সঙ্গে আশেপাশের নিস্তব্ধতা স্বাগত জানালো আমাদের। আশেপাশে ঘুরতে ঘুরতেই চোখে পড়লো এই দোকানটা। এটাই মোটামুটি এই এলাকার একটা বড় দোকান, টুকটাক খাবার এখানে পাওয়া যাচ্ছে। আর আমরা এসেছিলাম সিঁথির মোড় থেকে, তারই স্ক্রিনশটটা রইলো ম্যাপের, তোমরা তোমাদের লোকেশন থেকে চেক করে নিতে পারো। আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা মতো। তো এইদিকেও আছে সোজা রাস্তা, এইটা হচ্ছে রাজারহাট থেকে আসার রাস্তা এইদিকে। তো রাজারহাট থেকে তোমরা ম্যাপ দেখে এলে এইটা দিয়ে আসবে, আর যদি মধ্যমগ্রামের দিক থেকে আসো তাহলে এইটা দিয়ে আসবে। আর এইটা একটা মাটির আল, তো সেইখান দিয়ে একটু ভেতর দিকে যাই। দেখা যাচ্ছে পানকৌড়ি ডুব দিয়ে দিল। আর এগুলো সব প্রত্যেকটা ছোট ছোট আল। এটা হয়তো কিছু একটা মন্দির, কিন্তু ফাঁকা। সন্ধ্যেবেলা এসে তোমরা অনায়াসে বসে কাটিয়ে দিতে পারবে। আর এই দুদিকে সৌন্দর্যটা তো অসাধারণ।
সুন্দর। এখানে হেঁটেই এলাম, বাইক নিয়ে এলাম না এই রাস্তায়। পরিষ্কার মুক্ত বাতাস, ফ্রেশ অক্সিজেন, যেটা আমাদের কলকাতা শহরের ভীষণ অভাব, সেটা এখানে পাওয়া যায়। রাস্তা খারাপ হোক, কিন্তু এই জিনিসটা আছে। এখানে যেরকম দেখলাম বা যেরকম বললাম, মানে খাবারের দোকান ওই একটাই। এছাড়া যদি তোমরা পিকনিক বা কিছু করতে যাও, তোমাদের কিন্তু খাবার নিজেদের মানে বাড়ি থেকে আনতে হবে বা কিনে আনতে হবে। কিনে এনে তোমরা এখানে খেতে পারো, কিন্তু এখানে পিকনিক স্পটের মতো যেরকম খাবার দাবারের দোকান সেরকম নেই, একটা দুটো দোকানই পাবে। এখানে আসতে গেলে কিছু জিনিস তোমাদের জানিয়ে রাখা ভালো, তোমরা সেগুলো একটু মাথায় রেখো। সেটা হচ্ছে, এইখানে যেহেতু কোনো রকম পার্টিকুলার পর্যটন কেন্দ্র বা ট্যুরিস্ট স্পট এটা নয়, সেই জন্য এখানে কোনো রকম পাবলিক টয়লেটের কিন্তু ব্যবস্থা নেই। দোকান বলতে গেলে ওই একটাই দোকান দেখালাম, যেখানে তোমরা সাধারণত চা, ডিম টোস্ট, কফি, পাউরুটি, বিস্কিট এগুলোই তোমরা পাবে। হেভি খাবার কিন্তু কিছু পাবে না। আর এখানে তোমরা সারাদিনের জন্যে তো আসবে না, এখানে এলে তোমরা অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্যই তোমরা আসবে। 2 থেকে 3 ঘন্টা অনায়াসে কেটে যাবে। আমরাও সেই উদ্দেশ্য নিয়েই এসেছি। আর জায়গাটা এলে তোমরা এই প্রকৃতির মনোরম, এই যেরকম দেখছো ছাগল চড়ে বেড়াচ্ছে, এগুলো কলকাতায় আমরা পাই না। তো কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে যদি এরকম একটা জায়গা থাকে, তাহলে ক্ষতি কী? গরু চড়াচ্ছে প্রিয়া, কোনোদিন গরু চড়ায়নি, প্রথমবার গরু চড়া। এটা তোমরা দেখতে পাচ্ছ কি না, একটা সুন্দর পাখিদের ঝাঁক উড়ে আসছে। মানে অনেক দিন পরে এরকম দেখলাম এই শীতকালে এক লাইনে সবকটা পাখি। এই দেখো, সো লাকি, কি সুন্দর। এসব দেখাই যায় না কলকাতার আকাশে এখন। একটা মনে হচ্ছে এটা চেন, একজন নির্দেশ দিচ্ছে আর বাকি সবাই ওই পথেই ফলো করে করে যাচ্ছে। দারুণ দারুণ, অসাধারণ। আর আমাদের বাইক রাখা আছে ওই নিচে, আর ওইখানেই একটা দোকান যেটা দেখালাম। এবার আমরা ওদিকে যাবো আস্তে আস্তে, পাখিরাও ওইদিকেই যাচ্ছে। হঠাৎ করে কারোর যদি কোনো প্ল্যান হয়, তাহলে বলবো এই সব জায়গাগুলো তোমরা যাও। এই সব জায়গাগুলো লোকজন গেলে তবেই জায়গাগুলোর পপুলারিটি বাড়বে, ওখানে আরও দোকান হবে, আরও এরকম পরিষেবা হবে। যেরকম বর্তির বিল আমরা গেছিলাম, বর্তির বিলও সেম কাইন্ড অফ সিচুয়েশন ছিল, কোনো পাবলিক টয়লেট ছিল না, 2-3টে দোকান ছিল। এখানে সেটাও নেই, এখানে একটাই মাত্র দোকান। কারণ এখানে লোকজন আসেই না বলতে গেলে চলে। তার হয়তো একটা কারণ হতে পারে যে এখানে সেই রকম আহামরি দেখার কিছু নেই। এখানে অনুভব করার হচ্ছে, এই প্রকৃতিকে অনুভব যারা করতে পারবে তারাই যেতে পারবে। তো আমরা একটু আমাদের মতো করে মজা করছিলাম এখানে। তো তোমরা গেলে তোমাদের মতো করে মজা করো। ছুঁচোর গর্ত হতে পারে, পিঁপড়ের গর্ত হতে পারে, তারপরে বলে কাঁকড়ার গর্ত হতে পারে, সাপের গর্ত হতে পারে। সাপের গর্ত যদিও একটু বড় হয়, সে আমার সেই আইডিয়া নেই, তবুও যারা গ্রামে থাকো এমন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করছিলাম, তারা কমেন্ট করে জানিও এগুলো কিসের গর্ত, কারণ আমার জানা নেই। আমি এগুলো দেখছি বলেই সেই কারণে জিজ্ঞাসা করলাম। আমার এই পুরো জায়গাটার মধ্যে এই জায়গাটা বেস্ট লেগেছে। এই সূর্যাস্তের সময় এইরকম কাঠের ব্রিজ দিয়ে গিয়ে এইখানটা তোমরা অনায়াসে পা দুলিয়ে বসে ছবি তুলতে পারো। তো এখানে প্রিয়া অলরেডি ছবি তুলেছে, আমি ওকে বলেছি ওরকম একটা ছবি তুলে দিতে। তো এখন সূর্য আস্তে আস্তে নেমে আসছে, এখন বেরোতে হবে। অনেকটাই আমরা এখানে ঘোরাঘুরি করলাম, 4টে বাজতে যায়, এবার না বেরোলে আমাদের
অন্ধকার হয়ে আসবে এখানে। আমরা বেরোচ্ছি, বেশ অসাধারণ কাটলো এই 1 ঘন্টা, এখনও পুরো 1 ঘন্টা হয়নি, একটু খাওয়া দাওয়া করবো আমরা। তো দ্য ওয়ার্ল্ড অফ সুমনের পক্ষ থেকে এই নতুন জায়গাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাও। আর তোমরা যারা কাছাকাছি থাকো, কলকাতার কাছাকাছি থাকো, তারা অবশ্যই অন্তত বছরে পারলে একবার এই জায়গাটা ভিজিট করে এসো। আর তার জন্যে সবথেকে সেরা দিন হচ্ছে কিন্তু আগামীকাল, মানে 1 জানুয়ারি। 1 জানুয়ারি তোমরা সব জায়গাতেই ভিড় পাবে, শুধুমাত্র এই জায়গাটা ছাড়া। তো তোমরা চেষ্টা করো এই জায়গাটা যাওয়ার, খুবই সোজা, খুবই কম খরচে, আশা করি হয়তো 100 টাকার মধ্যেই পার হেড এখানে খরচে তোমাদের ঘোরাঘুরি হয়ে যাবে। আর তোমরা যদি খাবার দাবার নিয়ে যাও, সেটা বাড়ি থেকে নিয়ে গিয়ে এখানে খাওয়া দাওয়া করে ছোটোখাটো পিকনিকের মতো এটা করতে পারো। আমাদের খুব ভালো কাটলো, আমাদের জায়গাটা খুব ভালো লাগলো। এখানে শীতকালে এরকম অবস্থা, তোমরা যদি গরমকালে যাও তাহলে কিন্তু খুব হাওয়া দেবে, কারণ দুপাশেই প্রচুর জল। শীতকালে হাওয়া দিচ্ছিল না, তাও আমাদের বেশ ভালোই ঠান্ডার একটা আমেজ ছিল। তো আজকের ভিডিওটা টোটাল কীরকম লাগলো জানাও। আর তোমরা ভিডিওটা শেয়ার করো, তোমরা যারা ভিডিওগুলো দেখছো আশা করি হয়তো শেয়ার করো না সকলে, সেই জন্যই ভিডিওর ভিউজগুলো একটু কম হচ্ছে। আমরা তোমাদের জন্য অনেক খাটছি, চেষ্টা করছি। যেমন এই যে ফুটেজগুলো এখন দেখছো, এগুলো গোপ্রো ক্যামেরার ফুটেজ, তো আস্তে আস্তে আমরা আপগ্রেড করছি। তোমরাও চেষ্টা করো আমাদের পাশে থাকার, এবং এরকম নতুন জায়গা, নতুন খাবার, যেরকম ভিডিওগুলো আমাদের চ্যানেলে আসে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।